সম্প্রতি বিবিসি বাংলায় একটি নিউজ প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীতে কোন দেশের কী অস্ত্র আছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী 2024 সালে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান 37তম। সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে বিশ্বে সুপরিচিত এমন একটি প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছর সামরিক শক্তির বিচার করে একটি তালিকা বা ইন্ডেক্স প্রকাশ করে। এতে বিশ্বের 145টি দেশের সামরিক শক্তির বিচার করা হয়। এ প্রতিষ্ঠানের তথ্য 2023 সালে বাংলাদেশের অবস্থান ছিল 40তম, অর্থাৎ গত এক বছরে বাংলাদেশ সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে। বিগত 23-24 অর্থবছরের বাজেট অধিবেশনে তৎকালীন সরকারের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছিল, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া, চীন, তুরস্ক, ভারতসহ সমরাস্ত্র শিল্প উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হচ্ছে। বিমান, ট্যাঙ্ক, সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক সমরাস্ত্রের কথা জানানো হয়েছিল সে সময়। অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরে চীনের উপর নির্ভরশীল, তবে সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশে এই তালিকা যুক্ত হয়েছে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলেছে, 2009 থেকে 2023 সাল পর্যন্ত সময়কালে অস্ত্র আমদানিতে বিশ্বের বাংলাদেশের অবস্থান 28তম। বাংলাদেশ সেনাবাহিনীর ভাণ্ডারে কী ধরনের সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম রয়েছে, সেসব অস্ত্র কেন কোনো দেশ থেকে কেনা হয়েছে এবং অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলো অগ্রাধিকার দেওয়া হয়, সেসব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে। এমনইভাবে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কোন দেশের কোন অস্ত্র আছে, বাংলাদেশ সেনাবাহিনী কতটা শক্তিশালী, সব মিলিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গ্লোবাল ফায়ার ইন্ডেক্স।